নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় মানে 5 তারিখ বুধবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তীব্র গরম থাকবে। বুধবার দিন দুপুরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 33-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 32-31-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। অর্থাৎ বুধবার দিন দুপুরে বেশ ভালোই তীব্র গরম থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। কিন্তু পরবর্তী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবার দিন 6 তারিখ থেকে একদম 8 তারিখ পর্যন্ত, মানে বৃহস্পতিবার 6 তারিখ, তারপর শুক্রবার 7 তারিখ এবং শনিবার 8 তারিখ, এই 3 দিন 6, 7, 8 এই 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকবে, এমনটাই আপডেট আছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ ভোরের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ভোরের দিকে একটু শীত ভাব থাকবে পশ্চিমের জেলাগুলিতে, 15, 16, 18 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 15, 16, 17 এরকম তাপমাত্রা থাকছে। মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই 15 থেকে 20-র মধ্যে তাপমাত্রা থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন 6 তারিখে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 16, এদিকে 13, 14 এরকম তাপমাত্রা থাকছে। উত্তর বাংলাদেশেও 14, 15 এরকম তাপমাত্রা থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন ভোরের দিকে। দক্ষিণ বাংলাদেশেও 20 ডিগ্রি নিচে তাপমাত্রা থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার দিন 6 তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভোরের দিকে শীত ভাব থাকবে। পাশাপাশি দুপুরের তাপমাত্রাও, যেটা আগামী 24 ঘন্টায় বুধবার দিন ওই 33-এর ওপরে থাকবে, সেই তাপমাত্রা দেখতে পাচ্ছেন 6 তারিখ বৃহস্পতিবার দিন সেই তাপমাত্রাটাও 30-এর নিচে নেমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হয় দুপুর 2টোর সময়, সেটা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতেই অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 30-এর নিচে তাপমাত্রা থাকছে। অর্থাৎ নিচের জেলাগুলিতে আরও কম থাকবে, দেখতে পাচ্ছেন এদিকে হুগলির আরামবাগ 27, বর্ধমানে 28, অর্থাৎ 30-এর নিচে থাকছে পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার দিন 6 তারিখে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 30-এর নিচে থাকছে, মেনলি 28, 26 এরকম তাপমাত্রা থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও ওই 27-এর নিচে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 30-এর নিচে থাকছে। অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কমছে। তারপর দেখতে পাচ্ছেন 7 তারিখ শুক্রবার দিন এই তাপমাত্রা আরও কিন্তু কমে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে, যেটা আগামী 24 ঘন্টায় বুধবার দিন একটু বেশি ছিল 20 ডিগ্রির ওপরে, সেই তাপমাত্রা কিন্তু শুক্রবার দিন আরও কমে যাচ্ছে, 14, 15, 16 হয়ে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ শীত ভাব থাকবে ভোরের দিকে, বেশ ভালো শীত অনুভূত হবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 14, 15, 18 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই 15-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 15-র নিচেই তাপমাত্রা থাকছে। এদিকে বাংলাদেশ অর্থাৎ উত্তর বাংলাদেশেও 15-র নিচে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 15-র কাছাকাছি তাপমাত্রা থাকছে। শুক্রবার দিন আরও কিন্তু শীত ভাব থাকবে ভোরের দিকে। পাশাপাশি শুক্রবার দুপুরের দিকে আমরা চলে যাব। তো শুক্রবার দুপুরের দিকেও দেখতে পাচ্ছেন তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ ভোরের দিকে শীত ভাব থাকবে, কিন্তু দুপুরের দিকেও 30-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গেও ওই 30-এর নিচে থাকছে, এদিকে উত্তর বাংলাদেশেও 30-এর নিচে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 30-এর নিচে থাকছে। শুক্রবার থেকে আস্তে আস্তে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়বে। শনিবার দিন ভোরের দিকেও একটু শীত ভাব থাকবে, দেখতে পাচ্ছেন ওই 15 পশ্চিমের জেলাগুলিতে 15, 16 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 19-এর নিচে তাপমাত্রা থাকছে, এদিকে উত্তরবঙ্গেও 19-এর নিচে থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও 15-র কাছাকাছি তাপমাত্রা থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 16, 17 এরকম তাপমাত্রা থাকছে। আগামী 3 দিন মানে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই 3 দিন কিন্তু একটু হলেও গরম কম থাকবে। তার সঙ্গে আবার শুক্রবার দিন ভোরের দিকে একটু শীত ভাব থাকবে, এমনটাই আপডেট আছে। তারপর রবিবার থেকে অর্থাৎ দেখতে পাচ্ছেন 9 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও তাপমাত্রা থাকবে। রবিবার দিন ভোরের দিকে তাপমাত্রা একটু বেড়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, আবার দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে। তার সঙ্গে রবিবার দিন অর্থাৎ 9 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু কুয়াশা থাকবে, এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলি জুড়ে ঘন কুয়াশা থাকবে রবিবার দিন সকালে। তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা বিভাগগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে রবিবার দিন অর্থাৎ 9 তারিখে। তারপর রবিবার দিন দুপুরের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, দুপুরের দিকে তাপমাত্রা 30-এর ওপরে চলে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে পশ্চিমের জেলাগুলিতেও 35 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যাচ্ছে। অর্থাৎ ওই রবিবার থেকে আবারও কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে, এমনটা আপডেট আছে। তবে তার আগে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই 3 দিন তাপমাত্রা একটু কম থাকবে, এমনটা আপডেট আছে। কিন্তু আগামী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দুপুরের দিকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। তারপর দুপুরের পর বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা কমবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। 6 তারিখ, 7 তারিখ ও 8 তারিখ এই 3 দিনের মধ্যে, 7 থেকে 8 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন ওই 7 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে শনিবারের মধ্যে ওই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় মেনলি ওই দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এমনটা আপডেট আছে, মেনলি ওই শনিবার দিন অর্থাৎ 8 তারিখের দিকে দার্জিলিং আর কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে একদমই হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ঘন কুয়াশা থাকবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতেই হালকা বৃষ্টিপাত থাকবে ওই 7 তারিখ থেকে 8 তারিখ, অর্থাৎ শুক্রবার থেকে শনিবারের মধ্যে। তাছাড়া তেমন কোনো পূর্বাভাস থাকছে না বৃষ্টিপাতের, একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে আগামী এই চলতি সপ্তাহ পর্যন্ত। আর 7 তারিখ 8 তারিখে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 7 তারিখ থেকে কিন্তু একটু শীত ভাব থাকবে। তারপর রবিবার থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে। পাশাপাশি এই মুহূর্তে উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে চলে গেছে, যার জন্য আগামী 24 ঘন্টায় ওই অরুণাচল প্রদেশ, তার সঙ্গে দিকে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই আসামের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এর জন্য কিন্তু এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া এই মুহূর্তে ওপরের দিকে তেমন কোনো ঘূর্ণাবর্ত অবস্থান করছে না। তবে 9 তারিখের দিকে অর্থাৎ 9 মার্চের দিকে আবারও এই হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবারও উত্তর ভারতের ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান অর্থাৎ এই সমস্ত উত্তর ভারতের দিকে তুষারপাত আর বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণ ভারতের ওপরে একটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য ওই কেরালা, তার সঙ্গে এদিকে নিচের যে রাজ্যগুলি রয়েছে কেরালা, মাহে, তার সঙ্গে তামিলনাড়ু, পন্ডুচেরি এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে, যে আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 7 তারিখ 8 তারিখের দিকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী কী আপডেট আছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তানের ওপরে, যার জন্য আগামী 24 ঘন্টায় উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে পরবর্তী 2 দিনের জন্য, অর্থাৎ 48 ঘন্টায়, এমনটাও আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে 9 তারিখ অর্থাৎ 9 মার্চের দিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে, যার জন্য আবারও ওই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে এদিকে মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 9 তারিখ ও 10 তারিখের জন্য। তার সঙ্গে এই পূর্ব ভারতে অর্থাৎ আসামের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অর্থাৎ যেটা গতকালের যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আসামের ওপর অবস্থান করছে, যার জন্যই 9 তারিখ পর্যন্ত এই পূর্ব ভারতের দিকে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও একদম 9 তারিখ পর্যন্ত বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি পাহাড়ি এলাকা আবার তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। মেনলি আমাদের পশ্চিমবঙ্গের ওই হিমালয়ের পার্বত্য এলাকায়, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই 2 দিন পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণ ভারতের কেরালা, মাহে এই রাজ্যগুলিতেও বজ্রপাতের কথা বলা হয়েছে, বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই 2 দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।